অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প নিয়ে বিভ্রান্তি দূর করতে ফের কড়া বার্তা দিলেন নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল। তিনি স্পষ্ট করেছেন, নতুন করে কোনো আবেদনের প্রয়োজন নেই। পুরনো লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে এই নতুন প্রকল্পে যুক্ত হয়ে যাবে এবং 1 জুন থেকে মহিলারা প্রতি মাসে 3,000 টাকা করে পেতে শুরু করবেন। জনগণের উদ্দেশ্যে আরও একবার জানালেন তিনি। কেউ কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, আইসিডিএস কেউ যাচ্ছে ফর্ম ফিল আপ করছে, বা ডিএম অফিসে গিয়ে নাকি ফর্ম ফিল আপ করছে। এরকম ফর্ম ফিল আপের কিন্তু কোনো বিষয় নেই। সুতরাং লেট মি মেক ইট ভেরি ভেরি ক্লিয়ার, যারা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন তাদেরই নাম ট্রান্সফার হয়ে যাবে ভেরিফিকেশনের পরে। ভেরিফিকেশন আমাদের দপ্তর করবে, এখানে আপনাদের ভেরিফিকেশনের কোনো বিষয় নেই। মন্ত্রী জানিয়েছেন, যারা ইতিমধ্যেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাচ্ছিলেন তাদের নতুন করে কোনো ফর্ম জমা দিতে হবে না। তাদের নাম সরাসরি অন্নপূর্ণা ভান্ডারে স্থানান্তরিত হয়ে যাবে। 1 জুন থেকে যোগ্য মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এছাড়া যারা ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন তারাও এই প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন না। কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী অযোগ্য বা যারা মারা গিয়েছেন শুধুমাত্র তাদেরই নাম বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী। তবে এখনো নতুন করে আবেদনের ক্ষেত্রে কোনো পোর্টাল খোলা হয়নি। পোর্টাল চালু হলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। তখন আবেদন করলে ভেরিফিকেশন হবে, তারপর বাজেট ঘোষণার পর থেকে টাকা পাবেন। ভেরিফিকেশনের কিছু বিষয় নেই, মানে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তাদের নামটাই ট্রান্সফার হয়ে যাবে অন্নপূর্ণা ভান্ডারে। আপনারা 1,000 টাকা বা 1,200 টাকা পাচ্ছিলেন বা 1,500 টাকা লিস্ট 1 মাস আগে পেয়েছেন, আমাদের সরকারে আপনারা 3,000 টাকা পাবেন। যারা যারা সিএ এর জন্য অ্যাপ্লাই করেছেন তারা পাবেন, কারণ আপনাদের অ্যাপ্লিকেশনের রাস্তায় রয়েছেন, প্রসেসে। যারা ট্রাইব্যুনালে অ্যাপ্লাই করেছেন তারাও পাবেন, কিন্তু যাদের নামটা কাটা গেছে সেটারও ভেরিফিকেশন হচ্ছে। যারা ধরুন 15 বছরে পাননি, আরে বিজেপি করার জন্য আপনাকে দেওয়া হয়নি, বা আপনি খুবই গরিব কিন্তু তাও আপনাকে দেয়নি, তাদের আমরা শুরু করব। আমরা অলরেডি পোর্টাল খুলছি, এখনো কিন্তু পোর্টাল রেডি হয়নি। অনেক জায়গাতে সংবাদ মাধ্যমে আমি দেখছি পোর্টাল খুলে গেছে, এটা কিন্তু সম্পূর্ণ ভুয়ো কথা। পোর্টাল খুললে আমরা আনুষ্ঠানিকভাবে আপনাদের জানাবো। যারা যারা পাচ্ছেন না সেই পোর্টালে অ্যাপ্লাই করবেন, যারা পাননি 15 বছর ধরে, এবং তাদেরটা আমরা 2-3 মাস বাদে বাজেট হওয়ার পরে আমরা সেটা দেব। একের পর এক নির্বাচনে তৃণমূলের অন্যতম বাজি হয়ে উঠেছিল লক্ষ্মীর ভান্ডার প্রকল্প। সেটা বুঝতে পেরেই লক্ষ্মীর ভান্ডার নিয়ে বরাবর নির্বাচনী প্রচার চালিয়েছিল শীর্ষ নেতৃত্ব। ভোটের আগে এই প্রকল্পে বরাদ্দও বাড়ানো হয়েছিল, কিন্তু পাল্টা বিজেপির তরফে অন্নপূর্ণা ভান্ডার বাজিমাত করল। ভরসা রাখলেন মহিলারা। জুন থেকে নতুন সরকারের সব প্রতিশ্রুতি ফলপ্রসূ হতে চলেছে। ক্যামেরায় জ্যাকি সিং এর সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।